হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে ট্যাটু রিমুভ করতে হয়। তো আমি আগে থেকে একটি পিক ওপেন করে রেখেছি, যে আজকে আমি দেখাবো কিভাবে পারফেক্টলি এই ট্যাটুটা রিমুভ করতে হয়। প্রথমে তো পিকটা ওপেন করার পর আমরা এটা ঝুম করে দেখে নেওয়ার পর আমি এখানে একটা লেয়ার নেওয়ার পরে এখানে স্পট লিঙ্ক ডিস্টল এটা ব্রাশ টুল এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে আরো এর আন্ডারে যে মেনুগুলো আছে, মেনু বারে এখানে কিন্তু এর আন্ডারের ভিতরে যে টুলগুলো আছে এগুলো শো করছে। মোড এটা নরমালি থাকবে। তারপর হচ্ছে এখান থেকে আমরা কন্ট্রোল অ্যাওয়ার করে দেব, কন্ট্রোল অ্যাওয়ারে যে করা আছে। তারপর এখানে স্যাম্পল অল লেয়ার এটা আমরা অন করে দেব। এটা অন করে দেওয়ার পরে আমরা এখন কাজ করব টেক্সট রিমুভের জন্য। এটা আমরা আগে থেকে একটু এখান থেকে ভরাইয়া টান দেব, আমাদের রিমুভ হয়ে যাবে। এখানে ধৈর্য নিয়ে করবেন, তাহলে পারফেক্টলি কাজটা করতে পারবেন। আমি একটু বড় করে নিই। এটা বড় করার জন্য সাধারণত আমরা লেফট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, লেফট সাইড এবং রাইট সাইড, লেফট সাইডে দিলে বড় হবে, রাইট সাইডে দিলে ছোট হবে। আমি রাইট সাইডে দিতেছি, বড় হয়, লেফট সাইডে দিলে ছোট হবে। এই যে এটা বড় ছোট করে নেবেন আপনারা। এটা ইন্টার যে বাটন আছে তার পাশে এটা পাবেন। দেখেন, পুরো পারফেক্ট না হলেও অনেকটাই কিন্তু কাছাকাছি আর কি, এটা খেয়ে নিচ্ছে। একটু বড় করে নিই। বড় করে এখান থেকে নেওয়ার পর যদি এখান থেকে ছেড়ে দেই, চলে যেতেছে অনেকখানি। ট্যাটু রিমুভ অত্যন্ত একটা ধৈর্যের কাজ, ধৈর্য নিয়ে করবেন। হ্যান্ড টুল সাধারণত আমি যে এটা ধরে লড়াইতেছি, এটা আপনি স্পেস বার যদি চাইপা ধরেন, তারপর দেখবে হ্যান্ড টুল অটোমেটিক চলে আসবে। কন্ট্রোল অল্টার জেড, এখান থেকে আমার বাহিরের অংশ চলে আসছে। সো এটা রিমুভ করার সময় একটু খেয়াল করবেন যে আপনার যে বাহির অংশটা সেটা যেন না চলে আসে। কন্ট্রোল অল্টার জেড, ছোট করে নিই। এখান থেকে আমি একটু ছোট করে নিই।
কন্ট্রোল জেড, বাইরের অংশ চলে আসছে। কন্ট্রোল জেড,
রিমুভ কিন্তু হয়ে গেছে। আরো সুন্দর বা স্মুথ করার জন্য এখন আমরা এখান থেকে একটি লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে ব্রাশ টুল সিলেক্ট করব, করার পরে এটার হার্ডনেস এটা 0 করে দেব, আর এটা সাইজ 200 করে দেব, সাইজ 200 করে দেব এটার। ওকে, কালারটা আমরা এটার সাথে ম্যাচিং করার জন্য অল্টার চেপে ক্লিক করে ব্লেড করব, কন্ট্রোল অল্টার জেড। আর এখান থেকে অপাসিটি 100% রাখবো, ফলোটা 20% করে দেব। ওকে, জুম করে করার পরে এখন আমরা একটা নতুন লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে সিলেকশন টুল সিলেক্ট করে যতটুকু এরিয়া আমরা ট্যাটু রিমুভ করছি তার থেকে একটু বেশি নেব, সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমরা এডিটে চলে যাব, এডিট থেকে ফিলে যাব, ফিলের থেকে কন্টেনার থাকবে, কন্টেনার থাকবে। এখান থেকে আমরা 50% গ্রে এটা করে দেব, দিয়ে ওকে করে দেব। ওকে করার পর এখান থেকে আমরা চলে যাব ওভারলে অপশনে, যাওয়ার পরে আবার সিলেক্ট করব, সিলেকশন ওভারলে সিলেকশন করে দেব, করার পরে নরমাল করে দেব, নরমাল করার পর আবার ওভারলে সিলেকশন করে দেব। সিলেকশন করার পরে আমরা এখন এখান থেকে যাব ফিল্টারে, ফিল্টার থেকে নয়েজ, নয়েজ থেকে অ্যাড নয়েজ, এখানে আমরা ক্লিক করব। নয়েজ সেট করব এখান থেকে, এখান থেকে ইউনিফর্ম আছে এমনি গোশেন করে দেব। গোশেন করার পর আমরা দেখব কতটুকু হলে ম্যাচিং হয়, এটা আর কি ম্যাচিং করার জন্য মানে অরিজিনালির কাছাকাছি আর কি চলে যাবে এটা। ম্যাচিং করে হালকা এটা চালু করে দেব আমরা, তারপর এটা ওকে দেওয়ার পরে আমরা আবার এখান থেকে ফিল্টার যাব, ফিল্টার থেকে ব্লু থেকে গোশেন ব্লোয়ার, এটা যাওয়ার পরে এটা একটা সফট করে দেব। গোশেন ব্লোয়ার দেওয়ার পরে ওকে করে দেব। দেওয়ার পরে আমরা এটা এখন সিলেকশনটা পুরো করে দেব, অল চাপার পরে অল চাপার পর দিয়ে
এডিটে যাব, এডিটে যাওয়ার পরে না সরি ফিল্টার যাব, ফিল্টার যাওয়ার পরে এখান থেকে স্টাইলিশ এটা যাব, যাওয়ার পরে এখান থেকে স্টাইলিশ যাওয়ার পরে অ্যাম্ব্রোজে যাব। পেন্সিল দেওয়ার পরে স্টাইলিশ, তারপর এখান থেকে অ্যাম্ব্রোজে যাওয়ার পরে আমরা এখানে হাইটটা যদি বাড়ায় দেখবেন আমার কালারটা কিন্তু কি হইতেছে, আর এটা যদি কমাই কি হয়ে যেতেছে, সেটা আমরা ম্যাচিং করে দেব। ঠিক আছে, এটা ওকে করে দেব। এখন যদি আমরা দেখি কন্ট্রোল সিলেক্ট, খুব কাছাকাছি চলে আসছে কিন্তু। সো এভাবে আপনারা যদি আরও ধৈর্য ধরে করেন আরও সুন্দরভাবে এটা করতে পারবেন। আমি যে ওয়েগুলো দেখাই দিচ্ছি ঠিক এভাবে যদি ট্রাই করেন আরও সুন্দরভাবে আপনি এটা করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।